হরমুজ প্রণালীর একটি অংশ সাময়িকভাবে বন্ধ করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ডের মহড়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি সময়ে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনায় ব্যস্ত। 2025 সালে এই প্রণালী দিয়ে বৈশ্বিক ক্রুডের প্রায় 31% তেল পরিবাহিত হয়েছে। সাময়িক নিয়ন্ত্রণে কিছু জাহাজকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। এদিকে তেলের বাজারে এর প্রভাব দেখা দিয়েছে। ইরান জানিয়েছে চূড়ান্ত চুক্তি হয়নি, সামরিক পদক্ষেপ বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর একটি অংশ 17 ফেব্রুয়ারি ইরানের পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক মহড়ার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডের জেনেভায় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। 2025 সালে এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়েছে, যা বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত মোট ক্রুডের প্রায় 31%। এ কারণে হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তেল চেক পয়েন্টগুলোর মধ্যে একটি বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হুমকির পর এই প্রথমবারের মতো প্রণালীর কোনো অংশ বন্ধ করল ইরান। ইরান জানিয়েছে স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ নামের মহড়ার অংশ হিসেবে সামরিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গোলাবর্ষণে এলাকা প্রণালীতে প্রবেশ পথের সঙ্গে আংশিকভাবে মিলেছে, তাই কয়েক ঘন্টার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকেও এলাকা থেকে এড়িয়ে যেতে বলা হয়েছে। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে গাইডিং প্রিন্সিপালস নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে, তবে তিনি সতর্ক করে বলেন চূড়ান্ত চুক্তি এখনও অনেক দূর। উপসাগরীয় অঞ্চলে দুই পক্ষের সামরিক উপস্থিতি বাড়ায় জ্বালানি বাজার প্রথমে দামের ঊর্ধ্বগতি দেখলেও পরে কমে আসে। আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড 1.8% কমে ব্যারেল প্রতি $67.48, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.4% কমে $62.65 নেমে আসে। বিশ্ব জাহাজ মালিকদের সংগঠন বিমকোর নিরাপত্তা প্রধান জ্যাকব লারসেন বলেন, সাময়িক নিয়ন্ত্রণ বড় ধরনের ব্যাঘাত তৈরি করবে না, তবে পারস্য উপসাগরমুখী জাহাজ চলাচলে সামান্য বিলম্ব ও অসুবিধা হতে পারে। জাহাজগুলো ইরানের নির্দেশনা মেনে চলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।